আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ব্লগে আমি শেয়ার করেছিলাম আমাদের বার্থডে উপলক্ষে আমরা কি কি করছি এবং তারপরের দিন আমরা রান্না বান্না করব, সেই ভিডিওটা শেয়ার করব। আজকে তাই আমরা কি কি রান্না করতেছি সেটাই শেয়ার করব। নাজরাতের অনেক আবদার ছিল, তার মধ্যে যতটুকু পারছি ট্রাই করছি। এই যে প্রথমে আমি একটু পানি গরম দিয়ে নিয়েছি, এখানে আমি একটা পুডিং তৈরি করব। পুডিং খেতে চাইছিল, তাই পুডিংটা আগে তৈরি করে তারপর রান্না বান্না করব, যেহেতু পুডিংটা ঠান্ডা হইতে হয়। আমি এখানে 4টা ডিম নিয়েছি, ডিমের সাথে পরিমাণ মতো চিনি নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড মানে ফেটে নিতেছি। আপনারা চাইলে কাঁটা চামচ, তারপরে হ্যান্ড মিক্সার বা যে কোনো কিছুতে ভালো করে ফেটে নেবেন। এবং ফেটে নেওয়ার পরে যখন এটা উপরে ফেনা উঠে যাবে ভালো করে বুঝতেই পারবেন যে এই যে একদম ফাটতে ফাটতে একদম ফেনা ফেনা হয়েছে, তখন মনে করবেন যে এটা ডিমটা ফাটানো হয়ে গেছে। এরপর আমি দুধ জাল দিয়ে রাখছিলাম। এখানে আমি যতটুকু দুধ তার হাফ করবেন জাল দিতে দিতে। হাফ হওয়ার পরে দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিমের সাথে আমি দুধটা মিশিয়ে আবার ভালো করে ফাটতেছি। কিন্তু দুধটা দেওয়ার সময় দুধটা ছেঁকে নেবেন, কারণ দুধে অনেক সর বা ছোটো ছোটো কিছু সরের যেই কণাগুলো সেগুলো থাকতে পারে। এটা হলে কিন্তু পুডিংয়ের মাঝখানে মানে ওই জিনিসটা জমবে না ওইভাবে। এই জন্য দুধটা ছেঁকে নিলে সব কিছু থাকবে এবং সুন্দর করে পুডিংটা সেট হবে। এই যে আমি নিচে একটা স্ট্যানার দিয়ে গরম পানির উপরে এইটা বাটিটা দিয়ে বাটির ঢাকনা দিয়েছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে চেপে দিয়েছি যাতে হাওয়া বের হতে না পারে। এইভাবে কিন্তু পুডিংটা হয়ে যাবে। এখন আমি পুডিংটা চুলায় দিয়ে এখানে আমি কাবাব রেডি করছি। কাবাবটা আমি গরুর মাংস আমরা যেভাবে রান্না করি তার সাথে ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে রান্না করছিলাম। সেটা সকালে আমরা নাস্তার সাথে খেয়েছি এবং খাওয়ার পরে যে ডালটা ছিল সেটাকে ভালো করে শুকিয়ে যেভাবে আমরা নর্মালি রান্না করি এটাকে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে ঠান্ডা করে মানে ঠান্ডা করার পর ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ আর একটা ডিমটা ভালোভাবে ফেটে এই মিক্সারের সাথে এটা মিক্সড করে এটা দিয়ে কাবাব বানাবো। এটা আমি মিক্সড করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি কাবাবটা বানাবো। এটা ভালো করে আমি মেখে রেখে দিয়ে আমি এদিক দিয়ে রান্না শুরু করে দেবো, যাতে এটা মিক্স হতে পারে এবং আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে যায়। তারপর এটাকে আমি ভেজে নেবো। এই যে ভালো করে মেখে এটার সাথে আমি এটা মিক্সার করে নিয়েছি। এটা কিন্তু কাবাব বানালে এটার স্বাদটা আমার কাছে অনেক ভালোই লাগে। আমরা যেভাবে নর্মাল মাংস রান্না করি জাস্ট ওভাবেই করে এটা শুকিয়ে ব্লেন্ড করেই মেখে মানে আপনারা ট্রাই করতে পারেন। আর এই যেগুলো করতে করতে দেখেন আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে পারফেক্ট পুডিং হয়ে যাবে। আমি কিন্তু দেখি চামচ দিয়ে দেখতেছেন, ট্রাই করে দেখেছি, একটু বাঁচতেছে না পুডিংটা। এখন যদিও খাওয়া যাবে না, এটা আমি ঠান্ডা করব, তাই আমি আগে এটা রেডি করে এখন রান্না বসা দিচ্ছি। আমি মুরগিটাকে ভেজে নিই আগে, একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে আমি মুরগিটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এই মুরগিটা রান্না করব, আর পোলাও রান্না করব, কাবাব ভাজবো, আর পুডিং তো হয়ে গেছে। এই যে মুরগির সাথে আমি একটু আলু দিয়েছি আগে, যেহেতু আলুগুলো আমি মুরগিটা ভাজা হয়ে গেছে, মুরগিটা তাড়াতাড়ি বসবে, মশলার উপরে আলুটা দিয়েছি। আসলে আলু দিয়ে মুরগি এগুলো রান্না করতে বা গরুর মাংস এগুলো আমরা সবাই জানি, তাই এটা A to Z আমি কোনো রেসিপি শেয়ার করবো না। এটা নর্মালি আপনারা যেভাবে রান্না করেন সেভাবেই করছি। আর এই যে আমার মুরগি হয়ে যাওয়ার পর আমি যে কাবাবটা যে কোনো শেপটি আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এটা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এভাবে কাবাব বানালে এমনি নাস্তা বা আপনি খাবারের সাথেও ভালো লাগবে। আর এই যে আমার মুরগি এই চুলা কমপ্লিট, আর এই চুলা আমি কাবাবটা ভেজে নিয়েছি যাতে। আর এদিক দিয়ে কিন্তু আমি আমার পোলাও রান্না করে ফেলেছি। পোলাও রেসিপি আমার মনে হয় না আপনাদের সাথে শেয়ার করার দরকার আছে, সবাই পোলাও রান্নাও করতে পারেন। এবং আমার আগের ব্লগেও আমি A to Z আমি কীভাবে পোলাও রান্না করি সেগুলো শেয়ার করছি, তাই পোলাও আমি শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আসলে সব ভিডিও দেখানোর দরকার হয় না সব কিছুতে। আর এই যে কাবাবটা ভাজার পরে এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে, সবাই খেয়েও অনেক প্রশংসা করেছে। এই যে আমার খাবার পরিবেশন হয়ে গেছে, এখন আমি সবাইকে খাবার সার্ভ করবো এবং সবাই খাবার খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে। স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য আসলে স্পেশাল কেউ কিছু রান্না করলে সবাই খুশি হয়। আপনারাও এরকম ট্রাই করবেন। আর আপনারা কে কীভাবে স্পেশাল দিনগুলো সেলিব্রেট করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এভাবে আমি রান্নাবান্না করে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে আমার পুডিং কিন্তু সেট হয়ে গেছে, এখন আমি পুডিংটা কেটে নিতেছি, এখন সব সার্ভ করবো পুডিংটা। এটা কিন্তু পারফেক্ট একদম পুডিং হয়েছে। আমি আসলে পুডিংটা ঢালি নাই, যেহেতু নাজরালি ভাত খাবার পরেই মানে পুডিংটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, তাই ওইখান থেকে কেটে কেটে সার্ভ করতেছিলাম। কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু কোনোটা ঠিক বা নাই, মানে একদম যেভাবে পুডিংটা হয় আর কি, কোনো লিকুইড বা নরম এরকম কিছু পাবেন না পুডিংয়ে।
এই যে আমার পারফেক্ট পুডিং, এভাবেই আমি পুডিং বানাই। আমি আসলে চিনির ক্যারামেল অতটা দিই না, মাঝে মধ্যে দিই, কিন্তু খুব একটা দিই না। এই যে আমার পুডিং সার্ভ করলাম। আমার ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।